যদি তোমাকে প্রশ্ন করি যে কি এমন জিনিস আছে যেটা আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয়, আমাদের কি এমন অভ্যাস আছে যেটার জন্য আমরা নিজেরাই নিজেদেরকে কষ্ট দেওয়ার কারণ হই? কি জানো? অতিরিক্ত আশা, অতিরিক্ত এক্সপেকটেশন, অতিরিক্ত বিশ্বাস। আমরা কিছু মানুষকে না জীবনে অনেক সময় নিজের থেকে বেশি বিশ্বাস করে ফেলি। আমরা কিছু ভুল মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা করে ফেলি। জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো সিচুয়েশনে নিজের উপরে বিশ্বাস হারানো উচিত নয়। আর আমরা নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলি। অথচ কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করি, এবং কিছু মানুষকে যখন অন্ধের মতো বিশ্বাস করি তখন বিশ্বাস ভাঙার পার্সেন্টেজ বৃদ্ধি পায়। আর যখন বিশ্বাসটা ভেঙে যায় তখন আমরা কষ্ট পাই। যখন আমরা আমাদের জীবন থেকে অতিরিক্ত আশা করি, কিছু ভুল মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা করি যে এই মানুষটা আমার জীবনকে সুন্দর করবে, বা এই মানুষটা আমার আশা পূরণ করবে, বা এই মানুষটার কাছ থেকে আমি এটা পাবো, বা এই মানুষটা আমার সাথে এমন দুর্ব্যবহার করবে না। যখন এমন চিন্তা ভাবনা নিজের মনে ধারণ করি তখন দেখবে কষ্ট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রেখো না। মানুষ চেনা অনেক বড় কঠিন। তুমি যার কাছ থেকে আশা রাখছো সেটা যে সঠিক এটার গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? হতে পারে সেটা ভুল মানুষ। আর ভুল মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রাখা গ্রহণযোগ্য কি হতে পারে? তোমার কি মনে হয় না যে বাস্তবতাটা এমন যে আপন মানুষগুলো তখনই সুন্দর যখন তাদেরকে ভালো সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময়েও পাওয়া যায়? কিন্তু এ পৃথিবীতে যাদেরকে তুমি আপন মনে করো তারা কি সত্যিই তোমাকে তোমার খারাপ সময়ে সাড়া দেয়? তাহলে কেন অন্যের থেকে অতিরিক্ত আশা রাখো? তাহলে কেন নিজেই নিজের কষ্টের কারণ হয়ে থাকো? তুমি কি নিজেই নিজের কষ্ট পাওয়ার জন্য দায়ী নয়? কেন অন্যকে অন্ধের মতো বিশ্বাস করো? তুমি কি ঠকনি জীবনে? তুমি কি মানুষের কাছ থেকে ঠকনি? তোমার কি বিশ্বাস ভাঙেনি? তুমি কি আঘাত পাওনি? যদি এমনটা হয়ে থাকে তাহলে কেন নিজের থেকে বেশি অন্যের উপরে নির্ভর করো? এবং অন্যের উপরে নির্ভরশীল হয়ে কেন তাকে এটা বুঝতে দাও যে তুমি তার উপরে নির্ভরশীল হয়ে আছো? যখন কোনো মানুষ এটা বুঝে যাবে যে তুমি তার উপরে নির্ভরশীল, সে কষ্ট দেওয়ার মতো সুযোগ খুঁজবে এবং সে কষ্ট দিতে সক্ষম হবে। আর তুমি নিজে কষ্ট পেয়ে নিজেকে দোষারোপ করবে। কিছু ক্ষেত্রে সেটা সঠিক, কারণ তুমি সেই সুযোগটা অন্যকে করে দিয়েছো। তোমাকে একটা কথা বলি, জীবনের খারাপ সময়গুলোর সাথে তোমাকে একাই লড়তে হবে। জীবনের কঠিন সময়গুলোর সাথে তোমাকে একাই লড়াই করতে হবে। কেউ কেউ তোমার সঙ্গ দেবে এমন আশা রেখো না। যদি সত্যি কারোর কাছ থেকে সাহায্য পাও তাহলে সেটাকে বোনাস হিসেবে গ্রহণ করো, সেটাকে এক্সট্রা ভাবতে শুরু করো। সত্যি বলতে সময় আমাদেরকে শিখিয়ে দেয়, আমাদের খারাপ সময়, আমাদের কঠিন পরিস্থিতি, আমাদেরকে কঠিন মুহূর্তগুলো আমাদেরকে শিখিয়ে দেয় যে জীবনে ভালোবাসার মানুষের থেকে ভালো রাখার মানুষের সংখ্যাটা বেশি হওয়া প্রয়োজন। কিন্তু আমাদের জীবনে ভালোবাসা নামক শব্দের মধ্যেও মিথ্যাচার ঢুকে গেছে। আমাদের জীবনে, আমাদের পৃথিবীতে, আমাদের সমাজে ভালোবাসার মানুষ হয়তোবা আছে, কিন্তু ভালো রাখার মানুষের সংখ্যা খুবই কম। আচ্ছা, তোমার কি মনে হয় মানুষ ভালোবাসে কিন্তু ভালো কেন রাখতে চায় না? ভালোবাসা একটা শব্দ, কিন্তু ভালো রাখা একটা অনেক বড় দায়িত্ব। সেই জন্য মানুষ দায়িত্ব এড়াতে চায়। ভালো রাখার মতো দায়িত্ব নেয়ার মতো মানসিকতা সবার থাকে না। এমনকি তুমি এটাও দেখবে যে তোমাকে আপন দাবি করা মানুষগুলো তোমার খুশিতে খুশি নয়। তুমি এটাও দেখবে যে আমাদের সমাজে মানুষ সফলতাকে হিংসা করে আর ব্যর্থতাকে সমালোচনা করে। তুমি যখন মেহনত করে, কষ্ট করে, পরিশ্রম করে কিছু করবে এবং সেটা যখন অন্যদের দৃষ্টিতে আসবে তখন দেখবে তোমাকে হিংসা করা মানুষগুলোর কোনো অভাব নেই। বিশেষ করে যাদেরকে তুমি আপন ভাবতে শুরু করেছিলে, যাদেরকে তুমি অতিরিক্ত আপন মনে করো, তারাই বেশি হিংসা করে। ঠিক একইভাবে যখন তুমি তোমার লাইফে সব থেকে কঠিন সময় পার করবে, খারাপ সময় পার করবে, তখন তুমি লাইফে কিছুই করতে পারছো না। ঠিক সেই মুহূর্তগুলোতে দেখবে তোমাকে সমালোচনা করা মানুষের অভাব হচ্ছে না। এবং এই মানুষগুলো একই মানুষ যারা তোমাকে হিংসা করে, তারাই তোমাকে নিয়ে সমালোচনা করে। এমনটা নয় যে তারা তোমাকে নিয়ে খুবই চিন্তিত, এমনটা নয় যে তারা তোমাকে নিয়ে খুবই চিন্তা করে। বিষয়টা এমন যে তারা মজা নেওয়ার সুযোগ খুঁজে। তোমাকে সমালোচনা করার মধ্যে একটা অন্যরকম শান্তি পায়, তোমাকে নিয়ে মজা করার মধ্যে একটা অন্যরকম তৃপ্তি তাদের মধ্যে থাকে, যার কারণে তারা
এটাকেই বেছে নেয়। কিন্তু বিশ্বাস করো, যখন তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে না, এই মানুষগুলোর মুখ বন্ধ হয়ে যাবে এবং তারা মনে মনে হিংসা করা ছাড়া আর কিছুই করতে পারবে না। দেখো, তুমি হয়তো বা ভাবছো যে এগুলো তোমাকে কেন বলছি। এগুলো বলছি তার কারণ তোমাকে বোঝাতে চাই যে মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রাখা উচিত নয়। তোমাকে বোঝাতে চাই অন্যের উপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাওয়া উচিত নয়। অতিরিক্ত নির্ভরশীল হলে মানুষ কষ্ট দেয়। অতিরিক্ত আশা রাখলে আশা ভঙ্গ হয়। মানুষ সমালোচনা করে, মানুষ অপমান করে, মানুষ অতিরিক্ত হিংসাও করে। যখন তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করে, তাই নিজের জীবনে একটা উসুল তৈরি করো যে অন্যরা কি ভাবছে, অন্যরা কি বলছে, অন্যরা কি ভাববে, অন্যরা কি বলবে, সেটাতে আমি অত বেশি গুরুত্ব দেব না। কারণ দিন শেষে পৃথিবীতে আপন মানুষের সংখ্যা অনেক কম। সবাই কিন্তু আপন হয়েও হয় না। আর সব থেকে বড় বাস্তবতা কি জানো? যে তুমি মানুষ টাকা না যে সকলের কাছে প্রিয় হয়ে যাবে। তুমি মানুষ টাকা না যে সকলের আপন হতে পারবে, সকলের মনে জায়গা করতে পারবে। এমনটা সম্ভব হবে না। তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ করব, মানুষ যতই সমালোচনা করুক, তুমি গোপনে নিজের উপরে কাজ করো। সকলকে রিয়্যাক্ট করা বন্ধ করে দাও, সকলের উপরে রিয়্যাক্ট করা বন্ধ করে দাও। অন্যরা প্রশ্ন করলে জবাব দিতে যেও না, সকলকে সব কিছু বোঝাতে যেও না। অন্যরা বুঝবে না, অন্যরা বুঝবে না, তারা তো মজা নিতে এসেছে। তাদেরকে কেন কেন তুমি বারবার বোঝাতে চাবে? মনে রেখো, মানুষ শুনতে নয় দেখতে ভালোবাসে। তাই রিয়্যাক্ট করতে যেও না। যে যেটা বলছে, যে যেটা ভাবছে ভাবতে দাও। তুমি নিজের উপরে গোপনে মেহনত করে যাও। আর অ্যাটলিস্ট মানুষ হিংসা করুক, হিংসা করে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কারণ উপরওয়ালা নিজেও হিংসা করা মানুষগুলোকে অপছন্দ করেন। হিংসা করে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সমালোচনা করছে, করতে দাও। আমি তোমাকে লিখে দিতে পারি, এই মানুষগুলোই প্রশংসা করবে যখন তোমার জীবনে নতুন কিছু ভালো কিছু প্রবেশ করবে। যখন তোমার জীবনে নতুন কিছু ভালো কিছু প্রবেশ করবে, যখন তুমি তোমার জীবনে নতুন করে কিছু অর্জন করবে, উপরওয়ালাকে সবসময় একটা কথা বলো যে আমাকে কখনো যেন মানুষের কাছে চাইতে না হয়। আমি তোমার কাছে চাইতে চাই, আর আমি তোমার কাছে চেয়ে কিছু পেতে চাই। সেটা পেয়ে খুশিতে থাকতে চাই। মানুষের কাছে চাইলে মানুষ সওদা করে। তুমি দেখবে, আমরা যখন দান করি তখনও আমাদের মনের মধ্যে একটা শান্তি অনুভব হয়, এবং সেই শান্তিটাকে পাওয়ার জন্যই কিন্তু আমরা দান করি। কারণ প্রকৃত অর্থে কোনো কিছু নেয়ার মধ্যে যতটা শান্তি আছে, কোনো কিছু দেয়ার মধ্যে তার থেকে অনেক বেশি শান্তি আছে। তাই বলছি যে পৃথিবীতে কোনো কিছু বিনামূল্যে নয়, কোনো কিছু বিনামূল্যে নয়। সুতরাং অন্যদেরকে অত গুরুত্ব দিতে চেও না, সকলকে অত বেশি গুরুত্ব দিতে চেও না। তবে কি বলতো, দান করলে কখনোই সম্পত্তি কমে না, ক্ষমা করলে কখনোই ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। দেখো, অন্যরা তোমার সাথে যেমন ব্যবহার করছে, তুমিও তাদের সাথে তেমন ব্যবহার করতে যেও না। যেখানে যে স্থান তোমার পছন্দ নয়, সেই স্থানে দাঁড়িও না, সেই স্থানে থেকো না। যে মানুষগুলো পছন্দ নয়, সেই মানুষগুলোর সাথে মিশো না। যে মানুষগুলো তোমার সম্মান করে না, তোমার মর্যাদা বুঝে না, তোমার গুরুত্ব বুঝে না, তোমাকে অবহেলার সহিত দেখে, সেই মানুষগুলোর সাথে মিশতে যেও না। জীবনে বন্ধুর সংখ্যা কম থাকুক, কিন্তু কাজের বন্ধু থাকুক। এমন কিছু বন্ধু থাকুক যাদেরকে তুমি সাহায্য করতে পারবে, এবং তুমি সাহায্য চাইলে যারা এগিয়ে আসবে। যারা তোমাকে বারবার ব্যবহার করে, তারা থোড়ি না তোমার বন্ধু। যারা তোমাকে সুযোগ পেলে সৎ ব্যবহার করে, তারা থোড়ি না তোমার বন্ধু। বন্ধু শব্দটা অনেক ছোট্ট শব্দ, কিন্তু এই শব্দ একটা দায়িত্ব। এই শব্দটার মধ্যে একটা কর্তব্য, একটা দায়িত্ব লুকিয়ে থাকে, একটা ভালোবাসা, একটা আবেগ লুকিয়ে থাকে। বন্ধু বললাম আর হয়ে গেল এমনটা নয়। একটা কথা মনে রেখো, যে সবার হয়ে থাকে না, সে কারোর হতে পারে না। আমি বলবো, জীবনে বন্ধুর সংখ্যা কম থাকুক, কম রাখো, কিন্তু যে কটা বন্ধু থাকবে, কাজের থাকবে। বন্ধু মানে বন্ধুর মতো হবে।